বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আমাদের প্রতিপালক, রিজিক দাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, সেই মহামহিমান্বিত পরম করুণাময় আল্লাহর নামে। আল্লাহর কুদরতি হাতে আমাদের জান মাল ইজ্জতের ভাগ অর্পণ করে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই পৃথিবীর একটি বালুকণা সৃজন করতেন না, সেই দোজাহানের বাদশা সারারে কায়নাত তাজদারি মদিনা আকায় নামদার মক্কার জ্যোতি মদিনার বাতি উম্মতের সাথী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজাতর সোনার মদিনার শত সহস্র ভক্তিকে উম্মত দেখে নবীকে উসিলা করে মাওলার কাছে সাহায্য চাই। সেই নবীর উসিলায়, যে নবীকে উসিলা করে এই পৃথিবীতে আমার নবীকে ব্যতীত আরো 312 জন নবী এবং 1,24,000 পয়গম্বরগণ যে নবীকে উসিলা করেছিলেন, ফরিয়াদ করেছিলেন মাওলার দরবারে, মাওলা আমরা নবী পয়গম্বর না হয়ে যদি আখিরি নবীর উম্মত হয়ে জন্ম নিতে পারতাম তবু আমাদের জন্ম ধন্য হতো। সবাই বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে বা সেই নবীর উম্মত দাবি করতে পারি, তার জন্য সবাই মাওলার দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। সেই নবীর আহলে বায়াত পাক পাজানকে স্মরণ করে কারবালায় শহীদ শহীদান পাগল লস্করী 1,24,000 পয়গম্বর, রমণীত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব পিরানপীর দস্তবীর মাহবুব সুবহানী কুতুবের রাব্বানী হযরত বরপীর আব্দুল কাদের জিলানী হতে শুরু করে আজকে যে নামে সমবেত হয়েছি সেই দয়াল বাবা নয়েস করে কোনটা মরহুম সাদের আলী শিকদার তেনার 16তম মৃত্যুবার্ষিকী, তেনার রুহানি ফায়েজ কামনা করে, তেনার আত্মার মাগফিরাত কামনা করি। তেনার সন্তান সন্ততি এবং বংশধর যারাই আছেন আল্লাহ সবার প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করছি। সালাম জানাচ্ছি আজকে যিনি প্রধান অতিথি পীরজাদা হযরত মাওলানা দেওয়ান আনোয়ার হোসেন মালিপুরি বাবাজান। সেই আনোয়ার হোসেন মালিপুরি বাবাজানের পাক কদমে আমার মস্তিষ্ক অবনত করে তেনার রুহানি ফায়েজ কামনা করি। তেনার যত ভক্তবৃন্দ আশিকান জাকেরান মুরিদান উপস্থিত রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করছি। সালাম জানাচ্ছি বর্তমান গদিন শিল্পী যিনি তেনার এই দরবারে যিনি দায়িত্বে আছেন, আজকে যে বাড়িতে আয়োজন সেই দায়িত্বে যিনি আছেন তেনার নাম জনাব রাসেল শিকদার। তিনিও তো মালিপুরি হবে, সেই রাসেল শিকদার মালিপুরি। তেনার প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করছি। তেনার সন্তান সন্ততি আওলাদ এবং বংশধরগণ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান, মেম্বার, মুরব্বিয়ান, পর্দার আড়ালে মা বোনেরা, এই অনুষ্ঠানকে আর্থিক সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, হাম করতেছে এটা সেই সকল তরিকতপন্থী ভাই বোনদের প্রতি আমার শ্রদ্ধা সালাম নিবেদন করছি। আমার উস্তাদ গুরু মাতা পিতা প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী হিন্দু দাদা থাকলে আদাব নমস্কার জানিয়ে শুরু করবো। যাবার আগেই বলবো মানুষ মাত্রই ভুল, ক্ষমাই মহত্বের লক্ষণ। নিঃসন্দেহে আপনারা মহৎ, আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই, তবুও বাবা মালিপুরির উসিলায় যে আপনাদের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, আমি আবারও মাওলানা দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। ভুলটুকু আবারও ক্ষমা চাই, দোয়া চাই যেন ভবিষ্যতে ভালো গায়কটা হই। আপনাদের মতো সাধু গুরুদের সংস্পর্শে সারাটি জীবন
আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি, এই আশীর্বাদ কামনা করে শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মাগফিরাতুহ। ঢোলটা একটু কমবে হালকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগালুলা বিকামালিহি কাসাফাত জাবি জামালিহি আসমাত জান্নাতি সলিহি আল্লাহু আলাইহি ওয়া আলিহি গাইল কবি আপন মনে আমার নবীর গুণগান। ওই গানের সিলাই মালা করো পরিত্রাণ। এই গান তিন ভাবে গাওয়া যায়, তিন ভাবে শোনা যায়। এসকে এলাহি মানে আল্লাহকে চিনা জানা বোঝার উদ্দেশ্য নিয়ে যদি কেউ এই গান গায় এবং শোনে, তার গান গাওয়ার শোনার দুটোটাই হয়ে যায় ফরজে কিফায়া। এই গান এসকে সাদিক, সাদিক আরবি শব্দ, ইহার বাংলা হচ্ছে বন্ধু। বান্দার জন্য বন্ধু হচ্ছে স্রষ্টা, একজন ভক্তের বন্ধু হচ্ছে মুর্শিদ, সন্তানের বন্ধু হচ্ছে পিতামাতা, ভাইয়ের বন্ধু এক ভাই। সেই বন্ধুকে চিনা জানা বোঝার উদ্দেশ্য নিয়ে যদি কেহ এই গান শুনে এবং গায়, তার গান গাওয়া আর শোনা দুটোটাই সুন্নাত, সুবহানাল্লাহ। আর যদি আনন্দ ফুর্তি করার উদ্দেশ্য নিয়ে এই ধর্মীয় গান কেউ শুনে এবং গায়, সেই গান গাওয়া আর শোনা দুটোটাই হারাম। তাই আজকে আমরা আছি যত মুমিন মুসলমান, সবাই যেন পীর মুর্শিদের মহব্বতে শুনতে পারি এই ধর্মীয় গান। তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির, তুমি তো মালিকুল
জগৎ বাদশা ফকির তোমার লীলা কুদরত পার গো মাওলা তোমার লীলা কুদরত পার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার আর গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার মাওলা রে বেহেশতে হাওয়া আদম তার নিষেধ করলা খাইতে গন্ধম গন্ধম খাইয়া হইল গুনাহগার আল্লাহ পরোয়ার গন্ধ খাইয়া হইল গুনাহগার আল্লাহ পরোয়ার গন্ধ খাইয়া হইল গুনাহগার বেহেশতে হাওয়া আদম নিষেধ করলা খাইতে রে গন্ধম গন্ধম খাইয়া হইল গুনাহগার সেই গন্ধমকে করে বাহানা আদম হাওয়া এই দুইজন গন্ধকে করে বাহানা আদম হাওয়া এই দুইজনা গন্ধমকে করে বাহানা আদম হাওয়া এই দুইজন পাঠাইয়াছ দুনিয়ার বাজার গো মাওলা পাঠাইলা এই ভব বাজার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার ওই গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার ওই গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো অন্তত বন্ধ করি ঘর আমার মাওলা রে কষ্ট করিদার আমার মাওলারে রসুলে কষ্ট করিদার ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো আবার অন্তত বন্ধ করি ঘর আমার মাওলা রে কষ্টে বন্ধ করিদার আমার মাওলারে কষ্টে বন্ধ করিদার আইয়ুব পয়গম্বর আইয়ুব পয়গম্বরে কিরা দিয়া খাওয়াইলে আইয়ুব পয়গম্বরে কিরা দিয়া খাওয়াইলে রহিমারে দিলা খেদমতগার গো মাওলা রহিমারে দিছ খেদমতগার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার ওই গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার ওই গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার আইয়ুব পয়গম্বরে ইউনুসকে মাছের উদরে রাখিলা 40 দিন ধরে আবার আইয়ুব ইউনুসকে মাছের উদরে রাখিলা 40 দিন ধরে বালুচরে দিয়াছ নিস্তারে বার আব্দুর রশিদ সরকার বলে আমায় কেমনে বাঁচাইলে ওই আব্দুল রশিদ সরকার বলে আমায় কেমনে বাঁচাইলে সরকার বলে আমায় কেমনে বাঁচাইলে খুলে দিয়া তোমার রহমতের দুয়ার গো মাওলা খুইলা দিছ রহমতের দুয়ার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার আরে গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার বন্দি আল্লাহ বন্দি নবী আমি বন্দি ফাতেমা হযরত আলী চরণ বন্দি ইমাম দুইজনা চার তরিকার চার পীরে রে বন্দি যাই করিয়া বাবা বাগদাদে ঘুমাইয়া রইলেন বড় পীর আউলিয়া আজমিরেতে খাজা বাবায় ঘুমাইয়া গয় চিশতিয়া তরিকার মালিক
যিনি বাবা হয়। বাংলাদেশের অলি যত বাজান নাম ধরে কই কত, আহো জ্বালা সাও পরাণের দরবে আমার মাথা করলাম নত। মাই ভান্ডারি আমি স্মরণ করি তরে, যথাই ইচ্ছা তথায় থাকো বাজান দেখা দাও আমার। আমি কি আর আমার আছি, ওরে আমি কি আর আমার আছি, এই দেহ প্রাণ জানে দিছি, আমি কি আর আমার আছি। ওই দেহ প্রাণ জানে দিছি রে, আমি কি আর আমার আছি। ওই বাবার পাঁচ চরণে আমি রাখিয়া সালাম, ওই দরবারের ওই চরণের গোলাম আমি দাবি জানাইলাম। আমার তরিকতের ভাই বোনেরা বাজান থাকলে আশেপাশে সালাম দিলাম, চরণ ধুলি দেবেন কাছে এসে। মির্জাগঞ্জে দরবারেতে আমার সালামও জানাই, এবার সর্বনাই দরবারেতে ভক্তি দিলাম ভাই। ফরিদপুরে সুরে সুরে ঘুমাইয়া রয়, ওই দরবারে আমার ভক্তি দিতে হয়। জান্না নিতে আসে গাইতে আইলা গান বয়ান, আজকালে শিকদার আমার ওই দয়াল বাবা হযরত পীরজাদা হযরত মাওলানা দেওয়ান আনোয়ার হোসেন মালিপুরীর দরবারে সালাম ভক্তি দিয়া গেলাম দাঁড়াইয়া আসরে। ওনার ভক্তবিন্দু আশেক জাকেরা বাজান আছে যতজন, সকলের কাছে আমার সালাম এখন। ওনার দায়িত্বে এইবারে দায়িত্বে আছে যিনি, এনার কাছে সালাম এখনই। রাজা সরে বসতেন বাজান জ্ঞানী গুণী যারা, সকলের চরণে আমার সালাম হস্ত জোড়া। ঢাকা জেলা জন্ম বাড়ি, দক্ষিণ খানে থানা নতুন, এয়ারপোর্টের পূর্ব ধারে পোস্ট অফিস আস্তানা। ওস্তাদ আমার পাগল মনির ভক্তি দিয়া যাই, আমার দাদা গুরু পাগল বাচ্চু এই দুনিয়ায় নাই। দাদা গুরু পাগল বাচ্চু গেছে বড় পারে পারে, জান্নাতবাসী কইর গো মাওলা নবী ওসিলাকে ধরে। নীলফামারী জেলায় বাড়ি আমার, কিশোরগঞ্জে থানা, পোস্ট অফিস পাঠান পাড়ায় আমার সরকারের ঠিকানা। বর্তমানে থাকি ঢাকা মিরপুর 1 নম্বরে বাজান, শাহালি বাবার পাক দরবারে খোঁজে পাবেন মোরে। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম জানাই, তার সঙ্গীতে যত জনা ভক্তি দিয়া যায়। গান কমিটির আছেন যারা সকলকে সালাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি যত আমি সালাম জানাইলাম। হিন্দু কর্তা থাকলে পরে জানাই আদাব নমস্কার, অন্য অন্য জাতি থাকলে শুভেচ্ছা আমার। মোহাম্মদ রাসেল মালিপুরি আছেন আমার ভাই, রাসেল শিকদার মালিপুরির কাছে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম মানিতাবাল হুদা, মুসলমান দিয়া সালাম হিন্দু রাখি জুদা। আসসালামু আলাইকুম মানিতাবাল হুদা, মুসলমানকে দিয়া সালাম হিন্দু রাখি জুদা। ঠিকানায় আর বলি গল্প বলার কিছু নাই, বর্তমানে ঢাকা জেলা হাইরে গুণের ভাই। বর্তমানে আছি আমি মিরপুর 1 নম্বরে, শাহালির পাকবারে খুঁজে পাবেন মোরে। এইটা হয় না কই ঠিকানা হাইরে বন্ধুগণ, আমার আসল বাড়ি কোথায় জানো রাখতে নিরঞ্জন। দুদিনেরই ঘোরাফেরা দুনিয়ায় আসিয়া, দুদিন পরান কাছে যায় উড়াল মারিয়া। আমার পিতা মাতায় আদর করে, পিতা মাতায় আদর করে দুলাল কইয়া ডাকে করে, পিতা মাতায় আদর করে দুলাল কইয়া ডাকে করে, পিতা মাতায় আদর করে দুলাল কইয়া ডাকে করে। বাজার পাগল দুলাল নাম কি হয় আমার গো দাদা, পাগল দুলাল নাম হইল আমার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। ও তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদির,
দাতা ফকির তোমার লীলা কুদরত পারবো মাওলা তোমার লীলা কুদরত পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আর গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো জুয়েল ডাকুয়া ভাই আমার এই বন্দনা গানে গান তো আমার না, এটা আমি যেই বন্দনাটা করলাম তার আগে কিন্তু আমি দরুদ ইব্রাহিমে পাঠ করেছি, তাই না? কারণ নবীজির নামে বা তার শানে বা নাতে এই ধর্মীয় মাহফিল শুরু করাটাই সর্বোত্তম মনে করি, যার জন্য আমি সেই দরুদ শরীফ পাঠ করে নিয়েছি। আর যে কালামটি আমি করেছি এটা পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার তাফসীর বাংলা শানে নজরুল। আমার এই বন্দনা শুনে সেই জুয়েল ডাকুয়া ভাই 117 টাকার মাধ্যমে আমাকে দোয়া করলেন, তেনার প্রতি শ্রদ্ধা সালাম, ধন্যবাদ। জিকির বিষয় হচ্ছে কি, সঙ্গ ছাড়া কখনো সঙ্গীত হয় না। আমার দাদাজিরা খুব চমৎকার তেনাদের পরিবেশন, কিন্তু আমার সঙ্গে কখনো সঙ্গ হয়নি। ঠিক তদ্রুপই বেহালাটাও এই তানসিন ভাইয়ের তো বাজাই আমার কাছে ভালোই লাগতেছে আপাতত, কিন্তু তার একটা স্কেল আছে, সেই স্কেলটা আমি আর লাগতে চাই নাই, যার জন্য আমি টিপে টিপে কামটা এতক্ষণ করছি। আমার যেমন কষ্ট হয়েছে আমার বাইরেও মোটামুটি কষ্ট কম হয় নাই, এই কষ্টটা একটু মকুব করি সহজে যায় নাকি, হয়তো আমার একটু কষ্ট হবে। অরিজিনাল স্কেল আছে কত 12 না, তাহলে আইব কত 8 নেই 108 স্কেল নাম্বার। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে মানুষের জন্য সৃষ্টি করেছে, এই দুনিয়াটাই সৃষ্টি করেছে প্রেমের কারণে, তাই না? এই প্রেম সৃষ্টি করে প্রেমকে ভাগ করেছে 5টি। একটি হচ্ছে সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম। সূক্ষ্ম প্রেমটা হচ্ছে বান্দা এবং এই পরমের মধ্যে। শান্ত প্রেম হচ্ছে সন্তান এবং পিতামাতার মধ্যে। বাৎসল্য প্রেম হচ্ছে ভাই বোন বন্ধু বান্ধবের মধ্যে। দাস্য প্রেম হচ্ছে গুরু এবং শিষ্যের জন্য। আর মধুর প্রেম হইল স্বামী আর স্ত্রীর মধ্যে। আল্লাহ পাক এই রাসূল সাল্লাল্লাহু হাদিস মেশকাতের মধ্যে ভালোবাসাকে 3টি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে জাতগত ভালোবাসা, একটি হচ্ছে স্বভাবগত ভালোবাসা, একটি হচ্ছে গুণগত ভালোবাসা। জাতগত ভালোবাসা হচ্ছে আমরা সৃষ্টি আল্লাহ স্রষ্টা, তার দয়ায় আমরা বেঁচে থাকি, তাকে আমাদের ভালোবাসাটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের ইমানি দায়িত্ব, তাই না? এটা হচ্ছে জাতি ভালোবাসা। আরেকটি হচ্ছে স্বভাবগত ভালোবাসা। কি? আমার পিতামাতার ঘরে আমি জন্ম নিয়েছি, আমি আমার পিতামাতাকে যেই পরিমাণ ভালোবাসবো আমার সন্তান আমাকে সেই পরিমাণ ভালোবাসবে, সেই ভালোবাসাকে বলা হয়েছে স্বভাবী ভালোবাসা। আরেকটি ভালোবাসা হচ্ছে গুণবতী ভালোবাসা। দয়াল বাবা এই দেওয়ান আনোয়ার বাজানের গুণ আছে বিধায় আপনারা লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, তাই না? সেখানে আমার একটি গান। প্রীতি করিলাম আমার আনোয়ার মামার সনে, প্রীতি করিলাম
দয়াবান। ও দুই কুলে সুলতান গো বাবা, দুই কুলে সুলতান, বাবা বড় দয়াবান। আমার বাবা ভান্ডারী ও আনোয়ার চাঁদ। দুই কুলের সুলতান গো বাবাই, দুই কুলের সুলতান ও বাবাই বড় দয়াবান। দুই কুলে সুলতান গো বাবা, দুই কুলে সুলতান, বাবা বড় দয়াবান। ভক্তগণকে কইরে সানা সময় দিদানে, ভক্তগণকে কইরে সানা সময় দিদানে, ভক্তগণকে কইরে সানা সময় দিদানে, বাবা সব জানে। মনপ্রাণ দেহমন কুলমান, মনপ্রাণ দেহমন কুলমান, কি জানি কি চায় ভক্তের মনে, ও বাবা সব জানে। কখন ভক্ত থাকে যে পুনি খাবে, বাবা সব জানে। আদেহ পাগলা চরণে, বাবা সব জানে। জীবন মতিয়ার চরণে, বাবা সব জানে। তোমরা যদি যাবতে হতার মারে বাবার নিয়তার খাস্ত আমার। তোমরা যদি যাও দেখে হাত আমার দিও দরকার আমার। তোমরা যদি যাবতে হো সোহাগ ভাই মালিপুরি দরবার নিয় মিনতি আমার। আমার দিও কাজিম দিও বাবার চরণে, আমাকে ভক্তি দিও মালিপুরির চরণে, বাবা সব জানে। বাবা যে সব জানে, ইহাতে কোনো সন্দেহ আছে? তবে এই বাবা, ইহার বাংলা অর্থ হচ্ছে কিন্তু সুন্দর। বাবা শব্দ অর্থ কি? সুন্দর। তো সুন্দর হতে সুন্দর কে? সেই স্রষ্টা, যিনি অন্তর্যামী। আপনি আমি, আমাদের কার মনে কি ভাবনা চিন্তা আজকে আছে, এটা আর কেউ না জানলে একমাত্র তিনি কিন্তু জানে। তাই আমার গানে বলা হয়েছে, আমার হলো প্রাণ দিছিলাম চরণে, ও বাবা সব জানে। জানি যায় ভক্তের মনে, বাবা সব জানে। আমি তারে ভালোবাসি দিয়া মন প্রাণ খাবে প্রাণ আমার জানের জান। আমি তারে ভালোবাসি জগতে দিয়া মন প্রাণ খাবে রানী বাবা আমার জানের জান। পাগল দুলালের পার করিয়া আসরনি জানে, পাগল দুলালের পার করিয়া আসরনি জানে, ছোট বাজাইও বেহারা নাই তো বাড়ান। বলে
এই দরবারি গান শুনে শামীম তালুকদার ভাই 100 টাকার মধ্যে দেওয়া করেছেন। সঙ্গে সঙ্গে মিরাজ ভাই তিনি আরো 100 টাকা দিয়ে দেওয়া করেছেন এবং ইয়ামিন মালিপুরি এবং ফরহাদ মালিপুরি দুইজন আমাকে 200 টাকার মধ্যে দেওয়া করেছেন। আমি আপনাদের সবচেয়ে বেশি সন্তুষ্ট আজকের আপনাদের পরিবেশ দেখে আমি খুবই মুগ্ধ। সচরাচর এমন পরিবেশ জি পাওয়া যায় না। আর সবচেয়ে বেশি আমাদেরকে উৎসাহিত করতেছে আজকে শক্তি সব মানে সব কিছুই আমার ভাই হ্যাঁ জুয়েল ডাকুনি আমাদের সর্বাঙ্গিক বিষয় উনি বুঝতেছেন। তো এই জুয়েল ডাকু ভাইকে পেয়ে আরো আনন্দিত এবং আপনাদের মতো শ্রোতাবৃন্দ। হ্যালো 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 বাপ্পি মীর মালিপুরির ভক্ত তিনি 100 টাকার মাধ্যমে আমাকে না যেনারা মালিপুরির অন্তর্গত হয়েছেন তেনাদের প্রত্যেককেই বাবাজান সময় অনুসারে অবশ্য যোগ্য হলে সময় দিয়ে দিবে। তা আমি একটু আগে আগেই একদিন তো পাবেনি আমি একটু আগে আগেই বলে দিচ্ছি। তো সবার চরণে আমার ভক্তি শ্রদ্ধা সালাম রইল। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো জড়ো হয়ে রয়েছে মানে বিশেষ করে আপনারা বিরক্ত হবেন না। গানটা যদি ভালো করতে হয় যে কোনো জিনিস যদি ভালো করতে হয় সব কিছুর কিন্তু বাবা একটা সামঞ্জস্য আছে। এখন আমি যে শিল্পী আমরা গান করতে আসছি আমরা কি চাইবো এই গানটা খারাপ হোক? এটা কেউ চায়?
কারো কর্ম খারাপ হোক, তো বাবারা আপনারা বিরক্ত হবেন, আপনাদেরকে ভালো শোনানোর জন্যই আমাদেরকে একটু সময় দেবেন, এরপর তার সময় লাগবে না, এটা ঠিক হইলেই সব কিছু গুছিয়ে যাবে। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতে যাচ্ছি, ঘেনটা বাড়বে। পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ রেখে তারই সাথে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু দয়াল নবীজি রওজা মোবারকে আমার প্রেমময় ভক্তি রেখে বিশ্বের যত আলিয়া উলিয়া গাউস কুতুবগণ যে যেখানে শায়িত হয়েছে, প্রত্যেকের দরবারে আমার প্রেমময় ভক্তি রেখে আমার গানের ওস্তাদ, আমার গানের গুরু, আমার মাথার তাজ, আমার নয়নের মণি, আমার আত্মার ধ্বনি, আমার জন্মদাতা পিতা মোহাম্মদ দুলাল বৈদ, আমার বাবা জানের চরণ মোবারকে প্রেমময় ভক্তি রেখে আমার দাদা গুরু ফরিদপুরের গাইবী সাধক কবি আব্দুল হালিম বৈদ্য চিস্তিনি জামি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ আমার দাদা জানের রওজা মোবারকে আমার প্রেমময় ভক্তি রেখে আজকে যেই বাড়িতে গান করার জন্য হাজির হয়েছি, মরহুম সাদের আলী শিকদার বাবাজানের দরবারে আমার প্রেমময় ভক্তি রেখে পীরজাদা হযরত মাওলানা দেওয়ান আনোয়ার হোসেন মালিপুর বাবাজানের চরণ মোবারকে আমার প্রেমময় ভক্তি রেখে তার ভক্তবৃন্দ যারা আছেন সবার প্রতি ভালোবাসা রেখে আমি যার মাধ্যমে আপনাদের মাঝে হাজির হয়েছি, আমার বড় ভাই মোহাম্মদ রাসেল শিকদার, আমার ভাইয়ের প্রতি ভক্তি ভালোবাসা রেখে, আমার মিরাজ ভাই তার প্রতি ভালোবাসা রেখে, আমার রাসেল ভাইয়ের যিনি মা জননী সেই মায়ের চরণে আমার প্রেমময় ভক্তি রেখে আমার ভাবি যারা আছেন, এবং রুবেল শিকদার, রিয়াজ শিকদার, সেই ভাইদের প্রতি আমার ভালোবাসা ভক্তি রেখে আমি যার মাধ্যমে আপনাদের এই দৃষ্টা চিনি, আমার সোহেল ভাইয়ের প্রতিও ভালোবাসা ভক্তি রেখে আজকে যার সাথে গান বাংলাদেশ নয় তথাপি বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার বড় ভাই জনাব পাগল দুলাল দাদা ভাইয়ের প্রতিও ভক্তি ভালোবাসা রেখে মঞ্চে উপবিষ্ট অনেকেই আছেন, অনেক জ্ঞানী গুণী,
বসে আছেন, আপনাদের সকলের প্রতি ভালোবাসা রেখে আমার অনেক ভাইরা এখানে আছেন এবং আমার মুড়ির একজন বাজার নামটা আমার মনে নাই, সেই বাজানের প্রতি অনেক ভক্তি ভালোবাসা রেখে আমার বাংলাদেশের যত লিয়াউলিয়া গাউস কুতুবগণ, মাইজ ভান্ডারী বা সুরেশ্বরী, চন্দ্রপুরী, আমার খাজা বাবা, আমার বড় পীর, প্রত্যেকের দরবারে ভক্তি রাখছি। আমি মিয়া তানসেন, আপনাদের মাঝে আজকে আমি মিয়া তানসেন হাজির হয়েছি। আমার ছোট্ট একটু পরিচয় হলো, আমি বিবিএস কমপ্লিট করেছি, লেখাপড়ার পাশাপাশি আমার এই বাউল পালা গান করা। তো যারা আমার ভাইরা আছেন, আমার মায়েরা, বাবারা, সবাই আমার জন্য দোয়া করবেন। হয়তো আমার গানের কথায় ভাষায় ভুল হতে পারে, সকলের প্রতি ভালোবাসা, সকলের দোয়া দয়া কামনা করে আমি আমার গান শুরু করছি। সবার ভালোবাসা কামনা করছি। আসসালামু আলাইকুম। আর বন্ধনা করব না, আমি যেই পরিচয় দিয়েছি পরিচয়ের মধ্যে বন্ধনা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? আমার আল্লাহ তাআলা বলেন যে আসরের ভিতরে আমি রাসূলে আমার দোস্ত আমার হাবিবের দুরূদ কিয়াম না হয়, সেই আসরটা কোনোদিন পরিপূর্ণতা পায় তাই নবীর নামে আমি একটু কিয়াম করব, আপনারা সবাই একটু দাঁড়াবেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী নবীজি মাতা আমেনা, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির দাইমা হালিমা, নবীজির রোজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজমালিহি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবারা, নবীর দরুদ পড়তে আপনাদেরকে একটু দাঁড় করাইলাম, আপনারা কি কেউ বিরক্ত হয়েছেন? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের ভিতরে বলেন, ফিতরা তালহিল লাতিফাতাবান নাসালাইহা, আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করিয়াছি আমার চেহারা মোবারক ধারা, এবং প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ তাআলার প্রতীক। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যেই নবীর নামে দুরূদ কিয়াম করেছি, সেই নবীর স্মরণে আমার একটি শান মান থাকে। আরে আমার নবীজির কুদরতের শান, আরে আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ করা যায় না নামের ব্যাখ্যা। গানের সময় আস্তে আস্তে বাজাবে, কমবো এটা এটা বলতে ঘেন বাড়ানো হয়েছে একটু বেশি, এটা ভোগালেন।
ইসমে আহম্মদ হুজুর পরানো সখা নবী ইসমে আহম্মদ হুজুর পরানো সখা ওই আমার হুজুরের কুত রাজের সায়া ওই আমার নবীদের কুদরতের সাথে পাগল হইত সাদাত মা দেখা তবু শাস্ত্র না আরে আমার নবীজির কুদরতের ওই আমার নবীজির কুদরতের সামনে পাগল হইত সাত আসমান নবীদের কুদরতের সাথে পাগল হইত সাদাত মা নবীজির কুদরতের সামনে পাগল হইত সাত আসমান লেখা শেষ করা যায় না নামের দেখা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা বাবা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা ওই আমার হুজুরের কুত রাজের সায়া ওই আমার নবীদের কুদরতের সাথে পাগল হইত সাদাত মা দেখা তবু আমার যে বাদ্যযন্ত্র বাজতাছে এই জন্য কি গানের কথা শুনতে আপনাদের সমস্যা হয় নাকি হ্যাঁ আচ্ছা নবীরা শুলে মোকাররম নূরে হ মুজাসসাম ৪,৫০০ খাস নাম প্রকাশ পত্রিকায় নবী গো নবীরা শুলে মোকাররম নূরে হ মুজাসসাম ৪,৫০০ খাস নাম প্রকাশ পত্রিকায় মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় এটা কি হলো ভাই নবী আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় আরে
হবে নবী করুণা বাবা বিসমিল্লাহ আম্মদ হুজুর পরানো কথা বিসমিল্লাহ আম্মদ হুজুর পরানো কথা ওই আমার হুজুর এ কুদরতের হুজুরের কুদরতের সাথে মতই নবী গো নবী মিমের পর্দায় উঠাইয়া আর ভাবে দেখলাম তোমায় চাহিয়া আর তুমি খোদে খোদা রব রহমান সব দুনিয়া ওরে ওরে খোদার রহমান ওরে ওরে খোদার রহমান সব দুনিয়া আমার একজন মুরব্বী বাজার গেল বছর দেখে গেছে সালাম রইল আরে ভাবে মিমের পর্দায় উঠাইয়া আরে দেখলাম তোমায় চাহিয়া খোদে খোদা রব রহমান সব দুনিয়া ওরে ওরে খোদার রহমান সব দুনিয়া তোমার রশিদের মন না জানলো রশিদের মন না জানলো তুমি কেবলা কাহে খাদা রশিদের মন না জানলো রশিদের মন জানলো তুমি কেবলা কাহে খাদা তোমার কাছে কালিয়ালো কুল মাখলুকেরা পুত্রা এই দুনিয়া হাম্মদ হুজুর পরানো সখা এই দুনিয়া হাম্মদ হুজুর পরানো সখা আসলে যখন গানটা করি এই যে দেখেন কেমনটা যেন জড়ো হয়ে যায় আপনারা কি আমার কথা বুঝতে পারেন গানের সময় পারভেজ ভাই কালুসার দরবার থেকে আমার পারভেজ ভাই আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছে দাদা ভাইয়ের প্রতি আমার ভক্তি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 এইবার ধরে আট মাটিতে আজ হোক কাল হোক কুল্লু নফসি যায়িকাতুল মউত
প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নফসেরই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে বাবা। আমরা তো মাটিরই মানুষ, সেই মাটিতেই মিশে যাব। তাই যারা মাটিকে ভালোবাসেন আপনারা সবাই একটু বসে বলুন দয়া করে বাবা, আপনারা তো আপনাদের সন্তান, আপনাদেরকে আনন্দ দিতেই আমরা আসছি। যারা মাটিকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যে আল্লাহই মাটি সৃষ্টি করছে আপনাদের জন্য, দয়া করে এই পরিবেশন যে বসবেন, গানের মধ্যে হাঁটাচলা করলে একটু কষ্ট হয়, দয়া করে একটু আপনার নিরিবিলি পরিবেশ দিবেন। ধন্যবাদ। আমি চাই না রে দুনিয়ার আমরা যারা বাবা আনোয়ার হোসেন মালিপুরের ভক্ত, এখানে বায়াত হয়েছেন, পীর মুর্শিদকে ভালোবাসি কারা কারা বাবা একটু হাতটা দেখতে পারি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই কেউ না কেউ একটা অলিরে ভালোবাসি। তো যে যার মুর্শিদকে আপনাদের জায়গা থেকে আপনারা স্মরণ করবেন। আমি আমার মালিপুরের স্মরণে, আমি আমার দুলাল চাঁদের স্মরণে আমি আমার গানটি করবো। আজকে একটা পেস লাগছে। আমার বাবার নাম হলো দুলাল বয়াতি, আজকে শিল্পীর নাম হলো পাগল দুলাল। এখানে দুলাল নাম কইতে গেলেই তার জায়গা যায়। যাক, আটটা জায়গায় একটা সালাম দিলাম আমার ভাইকে। সকল জ্বালা দূরে যাইত তুই হইলে আমারি, আরে ভাবে কোরআনে শুনেছি আমি গো আনোয়ার শাহ, ও তুমি আছো জগৎ জুড়ি। আরে ভাবে কোরআনে শুনেছি আমি গো তুমি আছো জগৎ জুড়ি। পুরুষ
ওরে এবার হইতে ওই পার যাইতে গো আরে আমি ছাইরা দিলাম তরি ওরে এবার হইতে যাইতে ও বাজার তরি এবার হইতে ওই পার যাইতে গো মালিপুরি ছাইরা দিলাম তরি আমি নদী তুই বাজারে তোমারি আমি নদী তোমারি পালাত তোমারি আমি নদী তুই বাজারে তোমারি আমার নরসা সাদের সাতাইনা দুনিয়ার জমি চাইনা দু ইয়া নবী নবী আমার সাদের সা আরে আমি চাইনা দুনিয়ার জমি আমার স্বপন গাজী ভাই এই কথা জানে জগৎ চুরি সরকার রশিদের আচার করিয়া দয়াল মাইরা মরি রশিদের আচার করিয়া দয়াল মাইরা মরি বাজা রশিদের আচার করিয়া দয়াল মাইরা মরি আমার আনোয়ার শাহ
শত টাকা দিয়ে দোয়া করেছেন। যার যারা শান্তভাবে গান শুনেছেন, আপনাদের সবার প্রতি ভক্তি ভালোবাসা রইল। আমার গাজী স্বপন ভাই, আমার আত্মার মানুষ, যেখানে থাকবেন আপনি মঞ্চে আসবেন, তার প্রতি ভালোবাসা রইল। তার বন্ধু মোহন যা, তাদের প্রতি আসসালামু আলাইকুম। তার উপরে ভিত্তি করে তার যেই বলা কওয়ার বাচন ভঙ্গি, এই তার যোগ্যতার সাথে এই বাচন ভঙ্গি বা এই বলা কওয়াটা ফিট না। হ্যাঁ, কারণ তো শিক্ষিত লোক। তিনি বলেছে মোহাম্মদ, হযরত আহমদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনতে ভুল করলে আমি কিন্তু শুনতে ভুল করি না। তো আহমদ বললে বলতে হবে কি, এটা আপনার কাছে ভালো রয়ে গেল। যদি নবীজির নাম নিতে আহমদ বলি তাহলে কি বলতে হবে তার পিছনে, আর যদি মোহাম্মদ বলি তাহলে তার পিছনে কি বলতে হয় বইলা পরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস আপনার কাছে আমার চাওয়া রয়ে গেল। যদি না জানেন কোনো উল্টা পাল্টা না বইলা বলবেন সোজাসুজি, আমি চেষ্টা করব। কি গেল এক। যেসব সাধু মহৎগণ এখানে বসে আছেন, ওনাদের কারো প্রতি আপনার ভালোবাসার যোগ্য নয়। সবার প্রতি আপনার শ্রদ্ধাটাই মনে হয় মানানসই, তাই না? যে বয়স আপনার আমার, যে এখন বয়স, এখানে আমার ছোট যদি কেউ থাকে বয়সে, আজকে রাত্রের জন্য সে আমার মনিব, আজকে রাত্রের জন্য। কারণ শ্রোতা বৃন্দ ছাড়া আমি যত ভালো গান করি না কেন আমার কোনো মূল্যায়ন নাই। তাহলে প্রতিটি শ্রোতা আজকের জন্য আমার কাছে হচ্ছে কি আমার মনিব, মানে আজকে রাত্রের জন্য। তাহলে মনিবকে কি ভালোবাসা প্রদান করা যায়? মনিব সে চাকরের প্রতি ভালোবাসা নিবেদন করতে পারে কি, আর চাকর হয়ে মনিবের প্রতি আজকে রাত্রের জন্য আমি আপনাদের চাকর, গোলাম। তাহলে গোলামের কর্তব্য গোলামি করা। এখন এইটা কোন গোলামি? ভালোবাসা নিবেদন করা। তো এইখানে শিক্ষাগত যোগ্যতা যে বললেন, এটার সাথে ওইটা হলো ওই যে এক ছেলে মোটামুটি ভাবে তার বাবা 5-7 বছর পরে বিদেশ থেকে আসছে, ছেলে একটু বড় হয়েছে। তো জিজ্ঞেস করতেছে বউকে এসে, কি টাকা পয়সা পারিছি, ঠিক মতো পড়ালেখা করেছো তো? হয়তো একটু ডাক দেওয়ার সামনে আছে, বাবা নামটা জানো? 3-এর ঘরে হয় কত? 3 3 কত? বাবা 26। তো যখন কেছে 26, মেজাজ তো খারাপ হয়েছে, বিদেশ থেকে টাকা পাঠাইলাম, বলে কয় কি তা আবার কয় বাবা 3 নং কত? কয় বাবা 53। বাবাই তো রাগ হয়ে দিছে একশো। দৌড় দেওয়া বিবি এসে, আরে তুমি 5-7 বছর পরে বিদেশ থেকে আসছো, ছেলের একটু আদর যত্ন করবা, ভালোবাসা দিবা, তুমি মাই শুরু করছো। কয় তোর পোলার জিগাই কি, তোর পোলায় কয় কি? আচ্ছা ও কান্না, তোমার লগে লগে যে পোলায় উত্তর দিছি এই একটু বেশি। লগে লগে উত্তর দেওয়াটা বড় বিষয় না, বিষয় হচ্ছে সঠিক সন্ধানী। আমরা তো বাউল, বাউলের সংজ্ঞা বুঝতে হবে। একজন বাউল হচ্ছে তরিকতের আলেম, তরিকতের মাওলানা। তাহলে আমি আলেম হয়ে মাওলানা হয়ে যদি ভুল করি, আচ্ছা আমি ভুল করবো না, কারণ ভুল ধরার মতন জ্ঞান আমার নাই। আমি একটু একটা বিষয় কি, এই কালি যদি আমি চোখে লাগাই তাহলে কি বলবেন? আর এটা যদি জামায় লাগাই, ঠিক তো স্থান কাল পাত্র বুঝে শুনে আমাদের চলা উচিত। আমরা সঠিক জিনিসটা সঠিকভাবে ব্যবহার বিধি বুঝি না, বিধায় আজকে আমাদের উপরে অত্যাচার। আমরা পাইছি বসে, এই যে সাধকের নাম বললেন আপনি দাঁড়ায়া, আপনার দাদা গুরু গাইবি হালিম চিশতি, তিনি একজন আল্লাহর ওলি, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ। তাহলে ওনার নামটা বলার সাথেও আপনার যে আদব আজিজি থাকা উচিত, তাহাও আমি একটু ত্রুটি পেয়েছি। আচ্ছা একটা হাদিস বলি, সহিহ হাদিস, কি জানেন? যদি কোন লোক টাকনু মানে গিরার নিচে লঙ্গি পরে আর কি, পিছনে ঝুলাইয়া,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই লোকের প্রতি আমার অভিশাপ সে যেন মাটির নিচে দেইবা যায়। আর আমরা বাউলা তো জুলাই ছাড়া এটা লুঙ্গি পিনতেই পারি না। তো যে জায়গায় রাসূল কইছে অভিশাপ সেইখানে আবার জুলাই পিনতে আবার কইতেছি আউলিয়ার নাম। তো রহমতের পরিবর্তে কি এই বিগত দিনের বাউলটা আসলে তানসেন ভাইয়ের কোনো দোষ নাই। এই দোষটা হইলে পূর্বে থেকে যারা কইরে আসছে তাদের দেখা দেখি আমরা শিখছি। কিন্তু ভাইরে যেহেতু আপনি একজন শিক্ষিত ছেলে, শিক্ষিত জেনারেশন সামনে, আপনার দ্বারা যেন কেউ ভুল শিক্ষা না পায় সেই দিকে আপনি একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই যে মিলাদ পড়াইলেন আশেপাশে এখানে মাওলানা মুফতি গাড়ি যেহেতু মাইক আছে, দূর দূরান্ত যাচ্ছে না এটা, হ্যাঁ? আচ্ছা, এই আসরে কিন্তু একবার মিলাদ শরীফ হয়েছে, যিনি আজকে দয়াল তিনি পড়াইছে। তিনার মিলাদ পড়ানোর পরে আবার আপনি আমি মিলাদ পড়ানো ওই দিই তো বেয়াদবি। আচ্ছা, ওইটা বাদ দিয়ে দিলাম, যাক ওইটা পড়াইছি কারণ আমি নবীর প্রতি আমার শ্রদ্ধা আপনার জাগছে, আপনি পড়াইছেন। কিন্তু আপনি কই, আপনি তো ইয়া আইয়ুহাল্লাযিনা পড়লেন না, যেটা পড়ে আপনার মিলাদ মানে কিয়াম শুরু করতে হয়, পড়ছেন? সূরা আহজাবের 53 নম্বর আয়াত দিয়া এই মিলাদ শুরু করতে, এটা তো আপনি বললেন না। তাহলে শুদ্ধের সহিত হয়ে গেল, বালা করবার যায় খারাপ। তাহলে বাড়ি দিবনি ভাই, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে তার দোষ না, সে কারো কাছ থেকে শুনেছে, শিখেছে। আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি মা বাবার মানে দান আর কি আমার প্রতি আল্লাহর রহমত। আমি দীর্ঘদিন ওস্তাদ পাগল মনিরের বাড়িতে, ওস্তাদ পাগল মনির এখন সেই মসজিদের সভাপতি, আমি এই মসজিদ দীর্ঘদিন আমি মুয়াজ্জিমি করেছি। ইমামের অনুপস্থিতিতে আমি বহুত দিন ইমামতিও করেছি। তো আপনি জানেন যে আমি যদি আমার ডিগ্রি নাই, কিন্তু আমি আমার উস্তাদ বলেছে আমাকে কারি পাগল দুলাল। আমি আমার মুখ দিয়ে আজ পর্যন্ত কথা বলিনি যে আমি কারি পাগল দুলাল, কারণ বহুত ভণ্ড কারি বাড়িছে। আর আসলে কারির নামে কারি না, এলো কি এলো গানের কারি, নানার কারি, ঈদের কারি, বালুর কারি। তো হ্যাঁ, এলো গানের কারি। আসলে এই কারিটা লাগাই দিতে হাফেজ কারি। ওই কারির জন্য আমার উস্তাদ বলছে সে যদি কারি দিলে তুই বড় কারি। কারি কাকে বলে? যে ব্যক্তি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে কেরায়া পাঠ করতে পারে তাহাকে বলা হয় কারি। ভাই, প্রত্যেকটা মানুষ না বলি, কিছু মুরব্বী তো এখানে আছে আপনার বয়োজ্যেষ্ঠ, আপনি দাঁড়ায় পাঠ করতেছেন কিয়াম, ঠিক আছে, ওনাদেরকে আপনার দাঁড়া করানোর এটা কোন ধরনের আদবি, এটা কোন সিস্টেম, এটাই তো আমি বুঝে হাত পারলাম না। এই যে আমরা কই না আমার সোনার বাংলা সবাই হাত তুলেন, হাত তুলেন, এটা একটা বেয়াদবি। তার মনে চাইলে সে হাত তুলবো না, মনে চাইলে নেই বেড়া, তোর মনে তুই তোল। তাহলে বাবাজিরা আপনারা বসে আছেন, আমি একটু কিয়াম করে আপনারা একটু মনে মনে আপনার রুহকে আপনি মনে মনে নামাজ পড়া যায় না? এই উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ এত সহজ করে দিয়েছে। আপনি যানবাহনে যাবেন, আপনি নামাজের নিয়ত করছেন, পানি নেই, আপনি তায়াম্মুম করতে পারবেন। আপনি যানবাহনের সিটে বসে রয়েছেন, আপনি সেখানে ইশারা ইশারা নামাজ পড়তে পারবেন। তাহলে ইশারা ইশারা যদি নামাজ জায়েজ থাকে, তাহলে ওনারা বৈশা বৈশা ওনার মনটাকে দাঁড়া করাইয়া ইয়া নবী সালাম আলাইকা বলতে পারবে না? তবে ওইটা করা কি হবে? রাসূলের সাথে বেয়াদবি করা হয়, যার জন্য ওইটা করাছে না করাটাই ভালো। যেহেতু এখানে একবার হয়ে গেছে, এটা আমার বাইরে কিন্তু দোষ না, তার জন্য আমার ভাই যেন আবার আমাকে মন্দসারি না বলে। কেন বললাম? যেহেতু এখানে কিছু ক্যামেরা চলছে ভাই, এগুলা বুঝতে শিখে একটু করতে হবে। আমাদের পরের জেনারেশন যেন কোনো ভুল শিক্ষা না পায়, তারা যেন কেউ ভুল শিক্ষা না দেয়, ওই দিকে খেয়াল রাখলে তাহলে বাড়ির দিকে বাঁচা যাইব। বিশ্বজুড়ে শুনি কেবল, বিশ্বজুড়ে শুনি কেবল, বিশ্বজুড়ে শুনি কেবল, বিশ্বজুড়ে শুনি বান্ত, বিশ্বজুড়ে শুনি বান্ত, বিশ্বজুড়ে শুনি দয়াল তোমার নামের ভবির বাবা।
বাড়ি একই আমার ভাঙ্গা ঘর, চালে নাই ছাউনি দয়াল, চালে নাই ছাউনি দয়াল, চালে নাই ছাউনি দয়াল, চালে নাই ছাউনি দয়াল। একই আমার ভাঙ্গা ঘর, চালে নাই ছাউনি দয়াল, চালে নাই ছাউনি। আর ঝড় বৃষ্টি আসিলে পরে, ঝড় বৃষ্টি আসিলে মুর্শি চুয়াইয়া পরে পানি দয়াল, চুয়াইয়া পরে পানি পরে পানি। আবার বাসরে আইবানি কাঙ্গালের বান্ধব রে, ভক্তের বাসরে আইবানি। ভিখারি দরজায় খাড়া, ভিখারি দরজায় খাড়া, ভিখারি দরজায় খাড়া, ভিখারি দরজায়, ভিখারি দরজায় খাড়া। ভিখারি দরজায় খাড়া, তুমি মহাধনী রে দয়াল, তুমি মহাধনী রে দয়াল, তুমি মহাধনী রে দয়াল। ভিখারি দরজায় খাড়া, তুমি মহাধনী, আমি আর কোনো ধন চাই না রে বন্ধু, আর কোনো ধন চাই না রে বন্ধু, আর কোনো ধন চাই না দয়াল, চাই তোমার মেহেরবানি সাথে রাজি, চাই তোমার মেহেরবানি, মেহেরবানি। আমার বাসরে আইবানি, আমার আনোয়ার শাহ বাবা, ভক্তের বাসরে আইবানি। ধনী লোকে ধন চায় কেমন ধনী লোকে ধন চায়, ধনী লোকে ধন চাই কেবল, মানিরা চাই মানিরা বলার, ধনী লোকে ধন চায়, মানিরা চায় মানি। আমার রাসূলুল্লাহ ইসলামের একজন সাহাবী, যার নাম হইল হযরত উসমান গনি, যিনার দানের টাকায় আজবদি সেই আরব প্রান্তিতে সারা সমগ্র বিশ্বব্যাপী এটা নজিরবিহীন ইতিহাস, যিনার দান আল্লাহ এমন ভাবে কবুল করে রেখেছেন, পৃথিবী কিয়ামত পর্যন্ত তার এই দান সেখানে উঠতেই থাকবে, চলতেই থাকবে। কেন জানেন? সে আমার নবীকে ভালোবাসত, ভালোবাসে বলে বাজার নিজের চেয়েও বেশি। তাই একদিন এক ভিখারি ভিক্ষার জন্য আমার নবীর কাছে আসি, বলে হুজুর আমি একজন দরিদ্র মানুষ, আপনার কাছে একটু ভিক্ষা চাই। ও হুজুর, আপনার ধন ভান্ডারে যদি কিছু থাকে আমায় দেন, আমি খায়ার জীবনটা বাঁচাই। আমার নবী কয়, আমি তো কি দিব রে বাবা, তবে তোমাকে একটা ঠিকানা দিই, শোনো। সেদিন থেকে কিন্তু ইসলামে
গেল হইয়া। এর আগে কিন্তু এই ইসলামে যে ভিক্ষা হারাম, কোন দিন থেকে ভিক্ষা হারাম হইল? ওই ভিক্ষুক যখন নবীর কাছে গেল, নবী কয় আমি ভিক্ষা দিতে পারবো না, তবে একটা জায়গা দেখায় দেই। বাবা তুমি কি আমার ওই পাগল ওসমানের কাছে যাও। ছোট ওই ভিক্ষুক হাঁটতে হাঁটতে ওসমান গনির কাছে যাইয়া বলিতে লাগিল, আসসালামু আলাইকুম। বলতে বলতে দেখে ওসমান গনি যেখানে বসা ছিল ওই উঠান বা এটা কি বলে বাড়ির সামনে যেটা থেকে আঙ্গিনা বা উঠান, ওই উঠানের মধ্যে চৈত মাসে রোদে আরব কান্ডিতে আপনি রোদ বেশি, মাটির থাকে ধান বা খাদ্য সামগ্রী শস্য ভুইটা গেছে, এটা সে খুসায় খুসায় তুলতেছে, সে সালাম দিতে এটা খেয়ালই নাই। ভিক্ষুক কয় কার কাছে আইলাম? এইদিক শস্য উড়াইতেছে মাটির ফাঁকের থেকে, এই লোক দিব আমার ভিক্ষা। মনে মনে এই চিন্তা করে আবার নবীর কাছে গেছে, হুজুর কার কাছে পাঠালেন? কয় কেন? কয় কি করবো হুজুর, সে তো মাটির ফাঁক থেকে খাদ্য সামগ্রী তুলতেছে, বলে তুমি যাও আমার নাম বলো। ভিক্ষুক আবার আসলেন, আইসা দেখে দাসী বান্দিরা থাল বাসন মাঝে, কারণ ওসমান গনি ছিল আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। থাল বাসন মাজতেছে দাসী বান্দিরা, ওসমান গনি লাগবে দাসী আস্তে গলা ক্ষয় হয়ে যাবে। ভিক্ষুক চোখের পানি ছাইরা দিয়া কয় কার কাছে আইলাম? এই দিব বিখ্যাত যাক, তবু যেহেতু আমার নবী মুহাম্মদ পাঠাইছে আমি একবার নামটা কইয়া দেখি। এইবার বলতেছে, আসসালামু আলাইকুম, ওসমান গনি যিনি তো জাহানের বাদশা, তিনি আপনার কাছে পাঠিয়েছে আল্লাহর হস্তে, আপনার ধন ভান্ডারে কিছু থাকলে আমাকে একটু ভিক্ষা দেন। ওসমান গনি ওই যে কবি নজরুল বলেছে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু ছিল কি জানি তো আগে, ওরে মুর্শিদের নাম যতই জপি বাজান ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। এইবার ওসমান গনি কান খাড়া করাই দিয়ে কয়, এই বাবা আবার বল, কে তোকে আমার কাছে পাঠাইছে ভিক্ষারও লাগিয়া? হয় যিনি দিনের নবী আখিরি আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াছে পাঠাইয়া। আবার কয় বাবা আরেকবার কও। বাবা আরেকবার বল। ভিক্ষুক বলতেছে যিনি মুহাম্মদ তিনি পাঠিয়েছে, বলে আবার বল বাবা। ভিক্ষুক বলতেছে মুহাম্মদ পাঠাইছে, আরেকবার কও। যখন বারবার জিজ্ঞাসা করতে লাগলো, এবার ভিক্ষুক রাগ হয়ে কয়, আপনি যে আমাকে ভিক্ষা দিবেন না এটা তো আমি আগেই বুঝতেছিলাম, তবু নবীজির কথায় আপনার কাছে আমি আসলাম। ভিক্ষুক যখন মনের দুঃখে নবীর কাছে যায়, যাইয়া পইরা গেল আমার দয়াল নবীর পায়ে, হুজুর ভিক্ষা তো দিল না আমায়, বারবার জিজ্ঞাসা করে কে আমায় পাঠাইলো ভিক্ষা লাগিয়া, পাঠাইলো ওনার ধারে। নবী বলে, বাবা একটু সবুর করো, আল্লাহুম্মা সাবিরিন। কিছুক্ষণ পরে চায় দেখে কয়েকটা উটের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে আইসা রাসূলের সামনে হাজির। হুজুর আপনি এই ব্যক্তিকে পাঠাইছিলেন আমার কাছে ভিক্ষার জন্য? হুজুর এই ব্যক্তির মুখে আপনার নামটা এতই মধুর মতো লাগতেছিল, হুজুর আপনাকে জানাই। আমি তাই বারবার জিজ্ঞাসা করতেছিলাম, সে যেন বলতে থাকে আমি মরণ পর্যন্ত যদি শুনতে পাই হুজুর, আমার এই প্রাণ যাওয়ার আগ পর্যন্ত আমি তাকে জিজ্ঞাসা করতে থাকি, সে যদি বলতো মুহাম্মদ পাঠাইছে, আমি শুধু জিজ্ঞাসা করতাম, আমার ধন সম্পদ কিছু রাখতাম না গো বাকি। আপনার নামটা তার মুখে এতই ভালো লাগতেছিল, সে যদি মৃত্যু পর্যন্ত আমাকে বলেই যাইতো মুহাম্মদ পাঠাইছে, মুহাম্মদ পাঠাইছে হুজুর, বিনিময়ে আমি আমার রাজত্ব তাকে দিয়ে দিতাম, তবু আমি শুধু জিজ্ঞাসা করে যেতাম। তাই দয়াল বলে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তারপরে আমি দিব তাকে বনবাস, তবু যদি করে আমার আশ হাইরে গুণের ভাই দয়াল কয়, তখন আমি তাকে দাস বানায়া তার দাস হইয়া যাই। তবু যদি না ছাড়ে পাস, তবু যদি না ছাড়ে পাস, তখন আমি গুরু হইয়া
ধরি এই ভক্তের পাশ। তাই বলছে গুরুর মাতা শিষ্যের মাতা, গুরুর মাতা শিষ্যের পাও, ভেস্তে যাওয়ার ভাও। এইটা হইল আসল কথা, আমি বলে গেলাম তাও। এবার গুরুর মাথা কি? গুরুর যে ভক্তের যে মাথাটা, এইটা হইল গুরুর। এই মাথা গুরুর চরণে দাও দিয়া, আর গুরুর চরণটা তুমি থাকো রে জড়াইয়া, তাহলে তোমার ব্যস্ত দোজক হইবে সমান। যেমন গান গাইছে কি জানি, চাই না দুনিয়ার জমিদারি, সকল জ্বালা দূরে যাইতে দয়াল তুই হইবে। এই কথাটা ভক্তি কখন বলতে পারে জানেন? একটা ভক্ত যখন সর্বহারা, এই পৃথিবীর মধ্যে তার ধন দৌলত টাকা পয়সা আমিত্ব বলতে তার আর কিছু থাকে না, লোক লালসা, তখনই একটা ভক্তের বাসনা বা মনোবাঞ্ছা এইটা হইতে পারে দয়াল আমি চাই না দুনিয়ার জমিদারি পাইকারি। আমিরুল বিশ্বাস বলেছে, ধনী লোকে ধন চাই কেবল, মানিরা চাই মানি দয়াল, মানিরা চাই মানি দয়াল, মানিরা চাই দয়াল। ধনী লোকে ধন চাই আউয়াল ভাই, মানিরা চাই মানি, আর আমিরুল দিন চাহে দয়াল, 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 আমিরুল দিন চাহে দয়াল। তোমারও চরণ খানি রে বান্ধব, তোমারও চরণ খানি, চরণ খানি আমার বাসরে আইবানি, কাঙ্গালের মুর্শিদ কাঙ্গালের মুর্শিদ আমার বাসরে আইবানি, কাঙ্গালের মুর্শিদ। এই ভক্তের বাসরে আইবানি। ওরে আমার আরো ব্যথা দিও, ওরে আমার আরো ব্যথা দিও, তুমি আরো দুঃখ দিও, যত পারো সুখী হইও। আমারে কাইয়া বান্ধব রে, যত পারো সুখী হইও। কি ধন আছে কি ধরে দিব, ওরে বন্ধ কি দিয়া তো মনে রাখিব। ও ধন আছে ধন আছে কি ধন রে দিব, ওরে বন্ধ কি দিয়া তোর
মনে রাখিব আমি দিয়া তো রোগ ভরিব আমারে গাইয়া মুর্শিদ যত পারো সুখী হইও ঘরবাড়ি সব পুরাইয়া দিও ওরে বন্ধ দেশের মানুষ করবা নাইও ঘরবাড়ি সব পুরাইয়া দিও ও দয়াল দেশের মানুষ করবা দেশের মানুষ করবানাইও ওরে তোমার চরণ তলে ঠাই দিও আমার গাইয়া আলোর ওরে তুমি যত পারো সুখী হইও যত পাপ করেছি আমি দয়া ভান্ডারি ও
বাবা মইটা যত প্রাপ্ত রেখে